কে আছে আপনার সাথে। সুতরাং আপনাকে এমন একজনকে খুঁজতে হবে যে আপনার সব সময়ের সঙ্গী। আপনি ভেবে দেখুন, আপনি যেখানেই যান না কেন আপনার সাথে মন যাবে, আপনার মন কিন্তু যাবে। সেই মনে যদি আপনি ঠাকুরকে সঙ্গী করে নিতে পারেন, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ঠাকুর যাবেন না। সুতরাং আপনার একটা সবসময়কার সঙ্গী দরকার। আমি তাই বলতে চাই, মানুষ বড় নিরুপায়, মানুষ বড় একাকী। একটা বাচ্চা ছেলে যেমন ওই মাকে জড়িয়ে ধরে থাকা ছাড়া, বেশি করে জড়িয়ে ধরা ছাড়া উপায় নেই, সেরকমই আমাদেরও ঠাকুরকে ধরে আরো বেশি করে জড়িয়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আর একটা কথা এই প্রসঙ্গে বলতে মনে হয় যে, এই যে বলছিলাম যে মৃত্যুকে জয় করা যায়, যেটি ঠাকুর বলছেন, এটি একটা আশ্চর্য কথা। কিন্তু কি করে জয় করা যায়? ওই যে বললেন ঠাকুর যে স্মৃতিবাহী চেতনা যদি লাভ করা যায়, অর্থাৎ যেটাকে ঠাকুর বলছেন মৃত্যু ভেদী চেতনা। অর্থাৎ আজকে আমি যদি জানতে পারি যে গত জন্ম আমার জন্ম হয়েছিল কুষ্টিয়ায়, এই হিরণময় ভাইয়ের বাড়ির কাছাকাছি আমার বাড়ি ছিল, ধরা যাক, এবং আমার বাবার নাম ছিল এই, আমার মায়ের নাম ছিল এই, আমি এই বাড়ির ছেলে, আমার যদি সেটা সব মনে পড়ে যায়, এটাই তো স্মৃতিবাহী চেতনা। অর্থাৎ মৃত্যুর পরেও আমার পূর্বজন্মের কথা মনে পড়ছে, এবং এটা করা যায়। ঠাকুর বলছেন এটা অসম্ভব নয়। যে যাদেরকে আমরা জাতিস্বর বলি, সেই জাতিস্বর কাকে বলি? যারা পূর্বজন্মের কথা জানেন। তো ঠাকুর ঠাকুর এই নিয়ে আলোচনা করছিলেন। তা ঠাকুরের বলছেন, ঠাকুর গীতার কথা বলে যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং ব্যর্থ পরন্ত। মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, কিন্তু তোমার সঙ্গে আমার তফাৎ হচ্ছে এই যে তুমি সেই সমস্ত জন্মের কথা ভুলে গেছো, কিন্তু আমার সব জন্মের কথা মনে আছে। এই কথা আলোচনা হচ্ছিল। তা ঠাকুর বলছেন, শুনেছি যে আহ শুনেছি যে চেন্নাই, মানে এখন এখন যেটা মানে চেন্নাই, আগে ছিল ম্যাড্রাস নাম, সেই ম্যাড্রাসে একটা ছেলে আছে যার 7 জন্মের কথা মনে আছে। তখন একজন ভক্ত বলছেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, কারো 1 জন্মের কথা মনে আছে, কারো 7 জন্মের কথা মনে আছে, আর সব জন্মের কথা কার মনে আছে? তখন কিন্তু ঠাকুর হেসে ফেলেছেন। তার কারণ ভক্তের কাছে তিনি ধরা পড়ে যান। আজকে যারা শুনছেন তাদের সামনে এমনই একটি সত্য ঘটনা আপনাদের সামনে বলবো, এবং ঠাকুরের বলা কথা। সুতরাং এই কথাটি সম্ভবত আপনারা অনেকেই জানেন না, এটা আমিও জানতাম না। প্রথমেই বলে নি, এই বিষয়ে একটি বই লিখেছেন শ্রদ্ধেয় ডাক্তার কুমারেশ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি ভারতের মজলন্দপুর যে হিমায়তপুর শাখার যে মন্দির, তার তিনি সেক্রেটারি। তিনি বইটি লিখেছিলেন এবং সেই বইটির ভূমিকাটা আমি লিখে দিয়েছিলাম। এই বইটিতে এই ঘটনা লেখা হয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে এই যে ঠাকুরেরই এক ভক্ত, তার নাম লুৎফর রহমান। হয়তো আপনারা নাম শুনে থাকবেন, বিশেষ করে বর্তমান বাংলাদেশের অনেকেই হয়তো এই নামটা শুনে থাকবেন, লুৎফর রহমান। এই লুৎফর দা কুমারেশদার বাড়িতে বহুবার এসেছেন, তার বাবা মায়ের সাথে বহুবার এসেছেন, এবং কুমারেশদার সাথেও কিন্তু তার অনেক কথাবার্তা হয়েছে। তা এই লুৎফরদার জীবন কাহিনী আপনাদের আমি শোনাতে চাই, একটাই কারণে, যে পূর্বজন্ম বলে যে সত্যিই কিছু আছে, এ জন্মটাই যে শেষ জন্ম নয়, এবং আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। অর্থাৎ আমি হচ্ছি নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা। নিত্য মানে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব।
বুদ্ধ মানে আমি জ্ঞান স্বরূপ, মুক্ত মানে আমি ফ্রি, আমি কোনো বদ্ধ নই, আর শুদ্ধ মানে আমি পিওরেস্ট অফ দ্য পিওর, অর্থাৎ আমি একেবারে শুদ্ধ। তো এই আত্মা অবিনশ্বর, এই যে বলা হয় যে আমার দেহটার রূপ চেঞ্জ হচ্ছে, এই জন্যে আমি আপনাদের সামনে কথা বলছি। অমলেন্দু চট্টোপাধ্যায় আমাকে বলছেন এই তো এই চেহারাটাই তো অমলেন্দু চট্টোপাধ্যায়, এটা ঠিক। কিন্তু পূর্বজন্মে কি আমার এই চেহারা ছিল? নিশ্চয়ই এরকম দেহ ছিল না, অন্যরকম ছিল। কিন্তু সেই অমলেন্দু চট্টোপাধ্যায় কিন্তু আমি ছিলাম, অর্থাৎ আত্মা হিসাবে আমি কিন্তু সেই অমলেন্দু চট্টোপাধ্যায়ই ছিলাম, শুধু দেহটার পরিবর্তন হয়েছে। এটা যে হয়, এটা যে সত্যি, তারই একটি ঘটনা আপনাদেরকে বলার লোভ আমি সামলাতে পারছি। তার কারণ এই ঘটনাটা হয়তো আপনারা অনেকেই জানেন না, সেই জন্যই বলছি যে ঠাকুরের দয়ায় মানুষ পূর্বজন্মকেও জানতে পারে। এরই একটি প্রজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনাটি। ঘটনাটি হচ্ছে এই যে লুৎফর রহমান, তার বাড়ি বর্তমান বাংলাদেশের যশোর জেলার অভয়নগর থানার কোটা বলে একটি অখ্যাত গ্রামে। আমি কথাগুলো দেখুন পরিষ্কার বলে দিচ্ছি, কোন রকম রাগ ঢাক করছি না। সুতরাং কথাগুলোর ইনফরমেশন গুলো যে একেবারে সত্য, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ আপনারা নিশ্চয়ই, গ্রামের নামটি তো পাল্টে যায়নি, থানাটাও আছে অভয়নগর থানা, জেলাও যশোর জেলা। সুতরাং আপনারা খোঁজ নিলে জানতে পারবেন সেই কোটা গ্রামের, অখ্যাত গ্রামের একজন মানুষ লুৎফর রহমান। সেই লুৎফর রহমান ছিলেন ঠাকুরের ভক্ত, এবং আপনাদের বলি তিনি সভাপতি ঋত্বিক হয়েছিলেন। মুসলমান হয়েও তিনি কিন্তু সভাপতি ঋত্বিক হয়েছিলেন। তো এই মুসলমান ভাইয়েরই কথা আমরা আজকে, এই দাদার কথা আপনাদের বলবো। এই লুৎফরদার সাথে ঠাকুরের কি করে দেখা হলো সেটা প্রথমে বলি। তার আগে বলি যে লুৎফরদা প্রথম থেকেই কিন্তু ঈশ্বরে বিশ্বাসী মানুষ ছিলেন। তিনি আল্লাহ বিশ্বাস করতেন, এবং প্রথম থেকেই তিনি তার ধর্মের দিকে অত্যন্ত টান ছিল। তিনি মক্তবে পড়াশোনা করেছেন, তারপরে হাই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এবং উচ্চ ডিগ্রি লাভ করেছেন। লুৎফর রহমানরা কিন্তু তথাকথিত ভাবে অশিক্ষিত মানুষ ছিলেন না, যথেষ্ট বেশি শিক্ষিত মানুষ ছিলেন। কিন্তু তিনি চাকরি বাকরি করতে চাননি, তার এই ধর্মের প্রতি নজর ছিল। কিন্তু তার বারবার মনে হতো যে এই যে পীরের দরগায় মানুষ তাবিজ নিতে আসে, কবজ নিতে আসে, তার মনে হতো যে এইটাই কি ধর্ম? শুধু তাবিজ দেওয়া, শুধু কবজ দেওয়া, ধর্ম কি শুধু এইটুকুই? ধর্ম কি এর বাইরে নয়? এরকম তার মনে হতো। যাই হোক, কালক্রমে তিনি কিন্তু মানে মৌলবী হয়েছিলেন, এবং তখন তার নাম হয়েছিল মৌলবী লুৎফর রহমান। এই নাম কিন্তু হয়েছিল লুৎফরদার, এবং তিনি মৌলবী হয়েছিলেন। কিন্তু তার বারবার মনে হতো যে হযরত মুহাম্মদকে কি চোখে দেখা যায় না? রক্ত মাংসের হযরত মুহাম্মদ এ তো আশ্চর্য ব্যাপার। কারণ আহ ভারী আশ্চর্য কথা যে এই ছেলেটি অন্য ছেলের মতো তো নয়। তাই তারা চিন্তা করলো যে কম বয়সেই তাকে বিবাহ দেবেন, যাতে বিবাহ দিলে কি হয় না, বিবাহ দিলে যাতে ছেলে সংসারী হয়, অর্থাৎ এই উদাসীনতা কাটে, এই ভেবে তারা বিবাহ দিলেন।
এবং একটি সুন্দরী কন্যা দেখে বিবাহ দিলেন। কিন্তু পুরুষোত্তম যাকে ডাকছে তার কাছে সংসার, তার কাছে স্ত্রী, সন্তান এগুলো সব গৌণ হয়ে যায়। মুখ্য হন সেই পুরুষোত্তম। পুরুষোত্তম তাকে ডাকছে। তো যাই হোক, তিনি বিবাহ করেছেন। তার স্ত্রী বলছেন যে তুমি বিবাহ করেছো, তো এবার তো কিছু রোজগার করতে হবে, তুমি এত পড়াশোনা শিখেছো, তো তুমি কিছু করো। তখন তিনি বললেন যে চাকরি বাকরি করার আমার খুব একটা ইচ্ছা নেই, ভালো লাগে না, হ্যাঁ, তাই একটা ব্যবসা করব ভাবছি। তো কি ব্যবসা করব বলতো, মানে স্ত্রীর সঙ্গে আলোচনা করছে। তখন স্ত্রী বলছেন যে এক কাজ করো, আমার বাবা শাড়ির ব্যবসা করেন, তুমিও শাড়ির ব্যবসা করো। আর আব্বার কাছে শুনেছি যে পাবনার শাড়ি খুব ভালো, আর ওই পাবনার শাড়ি বিক্রি করলে লাভও হয় খুব। তাই তুমি পয়সা দিয়ে ওই পাবনা গিয়ে শাড়ি কিনে এনে ব্যবসা করো। তো লুৎফরদার স্ত্রীর এই কথাটি খুব পছন্দ হলো এবং তিনি বললেন ঠিক আছে তাই করি। তাই তিনি টাকা পয়সা নিয়ে যাচ্ছেন পাবনা। তা ট্রেনে উঠেছেন নোয়াপাড়া স্টেশন থেকে। আপনাদের বলি, নোয়াপাড়া স্টেশন থেকে তিনি উঠেছেন। প্রথম যাচ্ছেন পাবনা হিমায়তপুর, প্রথম তিনি যাচ্ছেন এবং তিনি প্রথম যাচ্ছেন ট্রেনে। এবং যেতে যেতে যখন দেখতে পাচ্ছি, যখন আমরা ট্রেন যখন যশোর স্টেশনে এসেছে, যশোর স্টেশনে যখন ট্রেন এসে পৌঁছালো, তখন একজন ভদ্রলোক উঠলেন, হাফ হাতা সাদা পাঞ্জাবি এবং ধুতি, কালো ধুতি এবং পায়ে তার কালো পাম শু। তিনি উঠলেন, তখন ট্রেন ফাঁকা, ট্রেনের কম্পার্টমেন্ট ফাঁকা, বসে আছেন শুধু লুৎফরদা। আর যিনি উঠেছেন তার নাম আপনাদের বলি, ডাক্তার সুবোধ সেন। তিনি ছিলেন যশোরে, তিনি উৎসব করেছিলেন 5 দিনের একা। তিনি ছিলেন ঠাকুরের সহপতি ঋত্বিক এবং বিশিষ্ট চিকিৎসক, অত্যন্ত নামকরা চিকিৎসক, সরকারি চিকিৎসক ছিলেন তিনি। তো তিনিও উঠেছেন। তো একথা সে কথার পরে লুৎফরদা জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় যাবেন? তখন সুবোধ সেনদা বলছেন আমি যাব ঈশ্বরদী স্টেশন। তখন লুৎফরদা বললেন আমিও তো ঈশ্বরদী যাব। তখন সুবোধদা জিজ্ঞাসা করছেন যে কি জন্য যাবে? বলছেন যে আমি ব্যবসার কাজে যাব। কারণ লুৎফরদা নিতান্তই মানে বলতে গেলে কিশোর বলা যায়, কারণ যদিও কম বয়সেই বিয়ে হয়েছে আর কি। তো বলছেন যে আমিও যাচ্ছি, তবে প্রথম যাচ্ছি ব্যবসার কাজে। তো বলছেন আপনি? বলছেন আমি যাব ঈশ্বরদী থেকে কিছুটা দূরে, পাবনা শহর থেকে কিছুটা দূরে হিমায়তপুর আশ্রমে। সেখানে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র থাকেন বলে তিনি হাত দুটিকে নমস্কার করছেন এইভাবে। তো এইটি দেখে লুৎফরদার খুব ভালো লাগলো এবং তিনি ভাবলেন এইরকম মানুষ যিনি, তার গুরুদেব না জানি নিঃসন্দেহে খুব উঁচু মানের লোকই হবেন। তা তার মনে মনে হচ্ছে যে আচ্ছা ওই দাদা, ওই ওনার গুরুদেবের সঙ্গে কি দেখা হয় না? তখন তিনি বললেন আচ্ছা আপনাদের গুরুদেবকে কি দর্শন করা যায়? সুভদ্রা বললেন হ্যাঁ, কেন যাবে না, অবশ্যই দর্শন করতে পারো। তুমি দর্শন করতে চাও? হ্যাঁ, আমার খুব ইচ্ছা, আমি চাই। বলে চলো, তুমি আমার আশ্রমে, আমাদের ঠাকুরের আশ্রমে চলো, তোমাকে ঠাকুরের সঙ্গে দর্শন করিয়ে দেবো। তখন লুৎফরদা বললেন কিন্তু আমি তো মুসলমান, আপনাদের গুরুদেবের কোনো অসুবিধা হবে না তো? সুভদ্রা অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন যে না, আমার ঠাকুরের কাছে একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি খ্রিস্টানের মধ্যে
কোনো তফাৎ নেই, তুমি কোনো সংকোচ করো না, তুমি বরং তুমি চলো আমাদের আশ্রমে, তুমি থাকবে, খাবে এবং তোমার যে কাজ, ব্যবসার কাজ, সেটাও তুমি করতে পারবে। তখন তিনি বললেন যে বাহ, তাহলে তো খুব ভালোই হয়, তাহলে চলুন যাই। এবং তিনি কিন্তু গেলেন এই ডাক্তার সুবোধ সেনদার সাথে হিমায়তপুর আশ্রমে তিনি গেলেন এবং গিয়ে দেখছেন যে তখন সান্ধ্য প্রার্থনা শুরু হয়েছে। আর এই সুভদ্রা তাকে নিয়ে গেলেন ঠাকুরের সামনে, দেখছেন ঠাকুরের সামনে বহু মানুষ সান্ধ্য প্রার্থনা শুরু করেছে, আর ঠাকুর হাত দুটি জোড়হাত করে বসে আছেন। হয়তো তার ঈশ্বরকে, তিনি স্বয়ং ঈশ্বর যদিও, মনে হয় যেন এই সাধারণ মানুষের প্রার্থনা তিনি ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছেন। আর মানে আমাদের লুৎফারদা ঠাকুরকে দেখে এত অবাক হয়ে গেছেন যে মানুষের এরকম রূপ হয়, এরকম রূপ মানুষের হতে পারে, এত সুন্দর রূপ, যেন হাজার বিজলি খেলছে যাকে বলে, মানে হাজার বিজলি জ্বলে ঠাকুরের শরীরে, তখন যেন বিদ্যুৎ জ্বলছে এরকম মনে হচ্ছে। এরকম এত সুন্দর মানুষ হয়, এরকম ভাবছেন তিনি। যাই হোক, প্রার্থনা শেষ হয়ে গেল, সবাই আস্তে আস্তে চলে গেল। তারপরে সুভদ্রা ঠাকুরের সঙ্গে তাকে আলাপ করিয়ে দিলেন। তা ঠাকুর বললেন, জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি, তোমার বাড়িতে কে কে আছেন, এমনকি তিনি বিয়ে করেছেন কিনা সেটাও জিজ্ঞাসা করলেন ঠাকুর। তারপরে বললেন, তুমি ঠিক মতো নামাজ পড়ো তো? তখন বললেন, আজ্ঞে হ্যাঁ, নামাজ পড়ি। তখন ঠাকুর বললেন, হ্যাঁ, খুব ভালো করে নামাজ পড়বে কিন্তু। তখন বললেন যে এই আশ্রমে নামাজ পড়বো? অবশ্যই, এই আশ্রমেই তুমি নামাজ পড়বে, তুমি একজন খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করো। এবং তিনি দেখলেন আস্তে আস্তে কিছু মানুষ ঠাকুরের কাছে এসে বসল। তার মধ্যে একজন, আপনারা জানেন, আর একজন মুসলমান ভক্ত খলিলুর রহমান দা। এই খলিলুর রহমান দা বসে আছেন এবং তিনি ঠাকুরের সঙ্গে আলোচনা শুরু করলেন। তিনি বললেন যে ঠাকুর, ইসলাম কথাটির অর্থ আল্লাহর কাছে এবং হযরত রসুলের কাছে কাছে আত্মনিবেদন করেনি, অথচ আল্লাহর কাছে আত্মনিবেদন করেছে, এর কোনো অর্থ হয়। রসুলের কাছে আত্মনিবেদন তার কারণ তিনি আল্লাহর প্রেরিত। চমৎকার করে এটি বুঝিয়ে দিলেন। এবং তিনি যখন আশ্রম ঘুরে ঘুরে দেখছেন, তখন তিনি কয়েকটা বাণী পড়ে দেখলেন, যার মধ্যে একটা বাণী হচ্ছে, বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে হন আবির্ভূত, একই ওরা, তাও জানিস নে। এই এই বাণীটি পড়ে লুৎফরদা অবাক হয়ে গেছিলেন। লুৎফরদা দেখছেন, আরে আশ্চর্য তো, কিরকম বলছেন ঠাকুর যে বুদ্ধ ঈশাই বিভেদ করি শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে হন আবির্ভূত, একই ওরা, তাও জানিস নে। কি চমৎকার কথা। তারপরে আরেকটি বাণীতে তিনি দেখছেন যে ঠাকুর বাণী দিয়েছেন
ধর্মে মানুষ বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। তখন তিনি অবাক হয়ে ভাবছেন, আশ্চর্য তো, এইরকমই তো একটি মানুষ আমি খুঁজছিলাম। এই তো মানুষ যিনি বলছেন যে ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। সম্প্রদায় অনেক থাকতে পারে, তাতে কি এসে যায়, ধর্ম এক, আর তার কোনো প্রকার হয় না। এই কথাগুলি শুনে লুৎফরদা অবাক হয়ে গেছে। তো যাই হোক, তার পরের দিন সকালবেলায় ঠাকুরকে দেখা করতে গেছেন। দেখেন, ভারী আশ্চর্য হয়ে দেখছেন যে ঠাকুরকে তিনি দেখছেন যেন নতুন রূপে। তাই মনে মনে ভাবছেন, এটা কিরকম হলো, গতকাল সন্ধ্যেবেলায় যে ঠাকুরকে দেখলাম, আর আজ সকালবেলায় যে মানে ভোরবেলায় যে ঠাকুরকে দেখছি, একই মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু রূপ যেন আলাদা। এর কি চেহারা মাঝে মাঝেই বদলে যায়? এমনই মানুষ, আর চোখ ফেরাতে পারি না, এরকম রূপ, এরকম সৌন্দর্য চোখে, এরকম যোগী চক্ষু, এরকম মায়াবী মন, এরকম স্নেহ ভরা দরদ ভরা মানুষ, এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছি না। যাই হোক, তারপরে আস্তে আস্তে আশ্রমের অনেকের সাথে তার আলাপ হলো, যার মধ্যে ওই গতকাল যিনি প্রশ্ন করেছিলেন তার সাথে যখন আলাপ হলো, জানতে পারলেন যে তার নাম মোহাম্মদ খলিলুর রহমান। তিনি তখন ভাবছেন এবং জিজ্ঞাসা করছেন যে আপনি কি ঠাকুরের শিষ্য? বলছেন, হ্যাঁ, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, এবং তুমি তো দেখলে আমি ঠাকুরের প্রার্থনায় ছিলাম। বলে, আপনি নমাজ পড়েন না? বলে, হ্যাঁ, নমাজও পড়ি। এখানে সবাই একাকার হয়ে গেছে, আর সবার উপরে বসে আছেন ওই মানুষটি, যিনি যার দিকে সবার চোখ। অবাক হয়ে গেছে ঠাকুরের দিকে তাকিয়ে। যাই হোক, তিনি ওই বই টইগুলো পড়লেন, এই বই টইগুলো কিনলেন। কেনার পরে 2-4 দিন থাকার পরে খুব ভালো লেগেছে। তারপরে ঠাকুরকে তিনি বলছেন, ঠাকুর তাহলে আসি। ঠাকুর বলছেন, আচ্ছা, সময় সুযোগ পেলে আবার এসো, কেমন? তখন লুৎফরদে বলছেন, আজ্ঞে হ্যাঁ, আবার আসবো, বলে তিনি চলে এলেন বাড়িতে। বাড়িতে আসার পরে তিনি ওই বইগুলো পড়ছেন, আর ওই ঠাকুরের ছবি, মানে ঠাকুরের চেহারাটিকে কিছুতেই ভুলতে পারছেন না। কিন্তু তিনি জানেন যে একজন হিন্দু গুরুর ব্যাপার, সুতরাং বাড়িতে তিনি এই কথাগুলো সেভাবে বলতে পারছেন না। তাই তিনি গভীর রাত্রিতে, মানে তখনকার দিনে লণ্ঠন জ্বালিয়ে, মানে ওই ঠাকুরের সত্যানুসরণ, চলার সাথী, এই বইগুলি পড়ছেন। পরে তিনি অবাক হয়ে যাচ্ছেন লুৎফরদা। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ ঠাকুর বললেন যে, সারা, তুই ছিলি বামুনের বেটা, এবার এসেছিস মুসলমানের ঘরে। তারপরে হেসে বলছেন, কখন যে কে কার ঘরে যায় বোঝা দায়। লুৎফরদার মনে হলো যে ঠাকুর বোধহয় আমার কথা শোনার জন্যই একা একা বসে আছে। তখন তিনি ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর, এই যে আপনি বললেন আমি নাকি বামুনের ঘরে বামুন ছিলাম আগের জন্মে, এ জন্মে মুসলমান হয়ে এসেছি, কি ব্যাপার, আমাকে বলতেই হবে। ঠাকুর বলছেন, আরে আমি কখন কি বলি পাগলের মতো, তার কি কোনো ঠিক আছে? কিন্তু লুৎফরদা ছাড়বেন না। লুৎফরদা বলছেন, না ঠাকুর, বলতেই হবে আমাকে। তখন ঠাকুর বলছেন, সে তো তোর পূর্বজন্মের ঘটনা, সে আর স্মরণ করে লাভ কি? কিন্তু লুৎফরদা কিছুতেই ছাড়বেন না। তিনি বলছেন, না ঠাকুর, বলতেই হবে। তখন ঠাকুর বলছেন যে, তুই শুনতে চাস? বলে, হ্যাঁ ঠাকুর, আমি শুনতে চাই। বলে, দেখ, তুই আগের জন্মে ব্রাহ্মণ ছিলিস, তোর নাম ছিল গোপালচন্দ্র ভট্টাচার্য। তোর বউ এখন বুড়ি হয়ে গেছে, তোর জন্য খুব কাঁদে। তোর 2 ছেলে, বড় ছেলে
চাকরি করে, আর ছোট ছেলে মাঠে জমি চাষ করে। আর তুই মাত্র দুদিনের জ্বরে মারা গিয়েছিলিস, তোর বউ কিন্তু এখনো তোর জন্য কাঁদে। আর তুই ওখানে তুই একটা মানে ঘটিতে অনেক রূপোর টাকা জমিয়ে আমলকি গাছে, তোর ঘরে একটা আমলকি গাছ ছিল, সেই আমলকি গাছ থেকে উত্তর দক্ষিণ দিকে 10 হাত দূরে তুই মাটিতে পুঁতে রেখেছিলিস, কিন্তু সেই টাকা তুই আর তুলতে পারিসনি তোর হঠাৎ মৃত্যুর কারণে। তখন এতগুলো কথা কিন্তু ঠাকুর এক নিঃশ্বাসে বলে দিলেন। তখন আহ লুৎফরদা বলছেন, ঠাকুর ওদের সাথে দেখা করা যায় না? ঠাকুর বললেন যে তুই দেখা করতে চাস? বলছে হ্যাঁ ঠাকুর, আমি দেখা করতে চাই। তখন বললেন আচ্ছা যা, তুই তাহলে তোর একটা কাজও আছে, সেই কাজটা হচ্ছে তোর ওই ধন সম্পত্তি মানে ওই রূপোর টাকা তুই তোর 2 ছেলে আর তোর স্ত্রীর মধ্যে বন্টন করে দিয়ে আই। তবে হ্যাঁ, ওইটুকু বন্টন করে দিয়েই তুই চলে আসবি, তা না হলে কিন্তু মায়ায় জড়িয়ে পড়বি। তখন লুৎফরদা বলছেন, ঠাকুর আমি যে ওই ঘরের কর্তা ছিলাম, তা ওই ঘরের লোকেরা বুঝবে কি করে? তখন ঠাকুর স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঘনিষ্ঠ কথা ঠাকুর কিন্তু বলে দিলেন লুৎফরদাকে, যাতে বিশ্বাস হয়। তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, কোথায় বাড়ি ছিল ঠাকুর আমার? ঠাকুর বললেন, তোর বাড়ি ছিল যশোরের নলডাঙ্গা বলে জায়গায়। তখন তিনি বললেন, আমাদের লুৎফরদা বললেন, সেটা কোন জায়গা ঠাকুর, কিভাবে যেতে হয়? ঠাকুর বললেন, এবার তুই খুঁজে নেগা যা। এবার বলে হাসলেন, বলে এবার ঠাকুরকে বললেন, আচ্ছা ঠাকুর, আমি ওদের সঙ্গে দেখা করব, আপনার আশীর্বাদে যেন দেখা করতে পারি। তখন বলে তিনি প্রণাম করে ঠাকুরকে যখন ঠাকুরের কাছ থেকে ফিরে আসছেন, ঠাকুর তাকে আবার ডেকে বলছেন, এই শোন শোন, নাকি না তোকে যদি তোর বউ সন্দেহ করে, তাই তোকে দুটো কথা কয়ে নি, এই কথা দুটো হয়তো কাজে লাগবে। বলে ঠাকুর কানে কানে লুৎফরদাকে দুটো কথা বলেছিলেন। সেটা কি কথা, আমি সেটা এবার আমি কি করে যাব? তখন তিনি মনে মনে ভাবছেন, আর ভাবছেন ঠাকুরের নামটা স্মরণ করছেন। নামটা স্মরণ করে তিনি দেখছেন যে একটা ভিখারি তার কাছে ভিক্ষা চাই, বৃদ্ধ ভিখারি একটা ভিক্ষা চাই। তখন বলছেন, তিনি তার কাছ থেকে দুটো পয়সা দিয়েছেন, আর ভিখারি তখন লুৎফরদাকে আশীর্বাদ করছেন। তখন হঠাৎ লুৎফরদার মনে হলো, আচ্ছা ভিখারিরা তো অনেক জায়গায় যায়, তা একে জিজ্ঞাসা করে দেখি না যে নলডাঙ্গা বলে জায়গা চেনে কিনা। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনারা তো বহু জায়গা যান, তো নলডাঙ্গা বলে কোনো গ্রামের নাম শুনেছেন? তখন লুৎফরদা বলছেন, সরি, মানে সেই ভিখারি অনেক চিন্তা করে বলছেন, হ্যাঁ ওই গ্রামের নাম শুনেছি, কিন্তু সে তো অনেক দূর বাবা, তোমাকে এখান থেকে বাসে যেতে হবে ঝিকরগাছা বলে একটা স্টপেজ, সেই বাস স্টপেজে নামতে হবে, সেইখানে রিক্সা স্ট্যান্ড আছে, সেইখানে যেতে হবে। তখন তিনি মানে লুৎফরদা ভাবছেন যে ঠাকুর যেন মানে আমাকে মানে সেই এরকম মানে মনে মনে ভাবছেন যে মোর হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো এ পথ চিনি না। ঠাকুর যেন ভিখারির ছদ্মবেশে মানে লুৎফরদাকে পথ দেখাচ্ছেন যে তার বাড়ির দিকে। তিনি কিন্তু ওই ভিখারির কথাকে বিশ্বাস করে আমরা লক্ষ্য করছি যে তিনি কিন্তু ঝিকরগাছাগামী বাসে উঠে পড়লেন, এবং সেখানে যখন পৌঁছালেন ঝিকরগাছাতে, নেমে বাস স্ট্যান্ডে নেমে দেখেন সত্যিই কিন্তু একটি মানে রিক্সা স্ট্যান্ড রয়েছে, এবং সেখানে একটি রিক্সা দাঁড়িয়ে আছে, এবং সেই রিক্সাকে বলাতে সেই রিক্সা তখন কিন্তু তখন বলছেন, হ্যাঁ চলুন আমার রিক্সায় বসুন। বলে তিনি অনেকটা গিয়ে বললেন, এবার আপনাকে হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে লোকের সঙ্গে কথা বলুন, জিজ্ঞাসা করে জানতে পারবে।
তখন, কারণ তখন তো ডাইরেক্ট যেত না, তিনি তখন হাঁটতে শুরু করতেন। তখন শেষ বিকেল, গরমের দিন, শেষ বিকেল, হাঁটতে হাঁটতে দেখেন যে রাস্তার ধারে একটা বট গাছ, আর একটু এগিয়ে গিয়ে দেখেন যে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, আর তার পাশে একটি গরু ঘাস খাচ্ছে। তো তিনি ওই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, নলডাঙ্গা গ্রামটা কোথায় বলতে পারেন? তখন সেই বৃদ্ধ বলছেন, এটাই তো নলডাঙ্গা গ্রাম। তো তোমার কাকে চাই, তুমি কার খোঁজে এসছো? লুৎফরদা বলছেন, আমি কানাই ভট্টাচার্যের খোঁজে এসেছি। আপনাদের বলে রাখি যে গোপাল ভট্টাচার্যের ডাকনাম ছিল কানাই, মানে ওরফে কানাই। সবই তিনি ঠাকুরের কাছ থেকেই জেনেছিলেন। তখন সে বৃদ্ধ বলছেন, আরে কানাই তো আমার বন্ধু ছিল, সে তো অনেকদিন আগে মারা গেছে। তো সে তো মাত্র দুদিনের জ্বরে মারা গেছে। তার বউ আছে অবশ্য, বৃদ্ধা হয়ে গেছেন, এখন বেশি কথাবার্তা বলেন না, বয়স হয়েছে তো, তাই বেশি হাঁটাচলা করতে পারেন না, বারান্দায় বসে থাকেন। তো চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওই গ্রামে তো আমারও গ্রাম, বলে তিনি দেখাচ্ছেন, তাকে নিয়ে যাচ্ছেন। একটা সুন্দর গ্রাম, রাস্তার ধারে ছোট ছোট মাটির বাড়ি, পরিষ্কার নিকানো উঠোন, দেখে খুব অবাক হচ্ছে। এবং বাড়িতে বাড়িতে শঙ্খ বাজছে, কারণ সূর্য প্রায় অস্ত যাচ্ছে শঙ্খের। আর তখন তিনি লুৎফরদা ভাবছেন যে হিমায়তপুর আশ্রমে এতক্ষণে সান্ধ্য প্রার্থনা হয়তো শুরু হয়েছে, আর সবার মধ্যমণি হয়ে ঠাকুর বসে আছেন হাত দুটি জোড়হাত করে, ভক্তবৃন্দের প্রার্থনা তিনি যেন গ্রহণ করছেন, বা বলা যায় ঈশ্বরকে প্রদান করছেন। তো এইটা তিনি ভাবছেন। তখন তারপরে সেই বৃদ্ধ সেই বাড়িটিকে দেখিয়ে দিয়ে চলে গেলেন। তো তিনি দেখেন যে ওই বাড়িটির মধ্যে, উঠোনের মধ্যে দুটি বাচ্চা ছেলে ছোটাছুটি করছে, আর একটি বউ মানুষ সেই বাচ্চা ছেলে দুটিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য মানে ওদেরকে ডাকছে। হঠাৎ একটা অপরিচিত মানুষ লুৎফরদাকে দেখে বউ মানুষটি অনেকটা বড় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে বাচ্চা দুটোকে ধরে টেনে নিয়ে গেল। তিনি ভাবছেন এখন কি করবেন। একটু পরে দেখেন সত্যি একটা বারান্দা, আর বারান্দার মধ্যে এক বৃদ্ধা বসে আছে, এবং তিনি বৃদ্ধার দিকে তাকিয়ে দেখছেন, দেখে ভাবছেন তাই তো, ঠাকুর যা বলেছেন সবই তো মিলে যাচ্ছে। তখন মনে মনে ভাবছেন ওই গানটির কথা, তোমার মহাবিশ্বে প্রভু হারাই না, কিছু হারাই না তো কভু, তোমার মহাবিশ্বে প্রভু কিছু হারাই না তো কভু। এই আমি এই বাড়ির মালিক ছিলাম, এই বারান্দাটা হয়তো আমিই করেছিলাম, এই আমার গত জন্মের স্ত্রী। আসলে ওই বৌমা মানে ছেলে দুটির বউ, ছেলেটির বউ আর কি, বড় ছেলের বউ। বড় ছেলের নাম গোবিন্দ, আর ছোট ছেলের নাম বিজন। তো যাই হোক, তিনি বসলেন, বসে বসে লুৎফরদা ভাবছেন এই বাড়িটি আমার নিজের বাড়ি, এই বারান্দাটি হয়তো আমি নিজেই তৈরি করেছি। আজ আমি যেন অচেনা, এরা হয়তো আমাকে চেনে না, কিভাবে যে আমি কথা শুরু করব, আর কি আশ্চর্য রকম ঠাকুরের কথা শুনে আমি এখানে এসেছি, কি উদ্দেশ্যে আমি এসেছি তাও জানি না। আচ্ছা মা, বলছে আলোচনা শোনা যাচ্ছে না, কথাগুলো কি শুনতে পাচ্ছ না? প্রতীতি মা, কথা কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, একটু আগে একটু সমস্যা হচ্ছে, না এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ তো? তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ, এখন পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন ওই বৃদ্ধা মাটি এবার এলেন, এসে তিনি বলছেন যে তার বৌমাকে বললেন যে জল জল খেতে দিন। একটু জল খেলেন, জল খাওয়ার পরে তিনি মানে লুৎফরদা বলছেন যে আপনার ছেলেরা কোথায়? বলছে বড় ছেলে চাকরি করে, আবার লিখছে যে আলোচনা শোনা যাচ্ছে না। সেই জন্য বলছি, জানি না কেন আলোচনা কি সত্যি শোনা যাচ্ছে না? আলোচনা কি সত্যি শুনতে পাওয়া যাচ্ছে না প্রতীতি? এখন শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু নেটের সমস্যার জন্য হচ্ছে, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এবার ওই বৃদ্ধা বলছেন
যে বৃদ্ধাকে বলছেন যে আমার বলছেন আপনার ছেলে দুটি কোথায়? ছেলে দুটি আমার ছেলে যশোর কোর্টে চাকরি করে, সে এবার চলে আসবে। আর আমার ছোট ছেলে গেছে আমার বৌমার বাচ্চা, শ্বশুর বাড়িতে গেছে, বৌমার বাচ্চা হয়েছে, তাই খবর করতে গেছে, আজকেই ফিরে আসবে, এই কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে আসবে। তখন বসে আছেন, বসে থাকার পরে লুৎফরদা হঠাৎ তার মুখ দিয়ে একটা আশ্চর্য কথা বেরিয়ে গেল। তিনি ওই বৃদ্ধাকে বললেন যে আচ্ছা, ছোট বাবু তাহলে বাবা হয়েছে? বৃদ্ধা অবাক, তার কারণ তার ছোট ছেলেকে কিন্তু তার স্বামী একমাত্র ছোট বাবু বলে ডাক। এ লোকটা বলে কি? তিনি অবাক হয়ে ভাবছেন, বলছেন তুমি তুমি কি করে জানলে? তখন আর একটি কথা বললেন লুৎফরদা, ভারী আশ্চর্য হয়ে গিয়ে বললেন, মানে মুখ দিয়ে বেরিয়ে গেল, আচ্ছা, বড় খোকার ছোটবেলায় যে রোগটা হতো, মাঝে মাঝে যে অজ্ঞান হয়ে যেত, সেটা কি এখনো হয়? সেটা ভালো হয়ে গেছে তো? এবার বৃদ্ধা আর আশ্চর্যের পর্যায়ে নেই, অবাক হওয়ার পর্যায়ে নেই, তিনি একেবারে স্তম্ভিত। তিনি বলছেন, তুমি কে বলো তো? আজ সকাল থেকে আমার চোখের বাঁদিক নড়ছে, কেন জানি না। আমি অবাক হয়ে দেখছি, আজ যেন কিসের একটা আশায় আশায় আমি ছিলাম। তুমি এইসব কথা বলছো কি করে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। তারপরে তিনি বলছেন তার, এবং কিছুক্ষণের মধ্যেই তার দুই ছেলে চলে এসেছে, এবং তার ছেলেরা জিজ্ঞাসা করছে যে তুমি কে এবং কি বৃত্তান্ত, সব জিজ্ঞাসা করছে, মানে গোবিন্দ আর বিজন। তো গোবিন্দ তখন তখন আমাদের লুৎফরদা পরিচয় দিচ্ছেন, নিজের পরিচয়, যে তিনি কে এবং তিনি কেন এসেছেন, এবং ঠাকুরের কথা তিনি সব বললেন। এবং তিনি বললেন যে কিছু কথা আছে যেগুলো তোমার মাকেই আমি বলবো, কারণ সেগুলো গোপন কথা। তো তারা চলে গেল। সেই গোপন কথাগুলি যখন বললেন, তখন তার মা অবাক হয়ে গিয়ে বললেন, ওরে, তোদের বাবাই এসেছে, আবার এসেছে তোদের বাবা, বলে তিনি এলেন, তার ছেলেদেরকে চিৎকার করে ডাকলেন। তারপরে ওই ছেলে দিকে তাকিয়ে ওই ছেলে গোবিন্দ বলছে যে আপনি যে বলছেন এইসব কথা, তা এই আমাদের বাড়ি, আমাদেরকে দেখে, আমার মাকে দেখে, মানে আপনি বলছেন না, তুমি বলছেন, কারণ বয়সে গোবিন্দর চেয়েও ছোট। তখন বলছেন যে আমাদের তোমার কিছু মনে পড়ছে? লুৎফরদা বলছেন, না, কিছু মনে পড়ছে না, তবে মনে হয় যেন খুব চেনা চেনা, কিছু মনে পড়ছে না। তারপরে তিনি হঠাৎ বলে উঠলেন, আচ্ছা, ওই একটু দূরের দিকে তাকিয়ে বললেন, এই উঠোনে একটা আমলকি গাছ ছিল না? তখন বৃদ্ধা বললেন, তুমি জানলে কি করে? হ্যাঁ, সত্যিই ছিল তো। তার কারণ ওই আমলকি গাছটা তখন যখন মানে ঝড় হয়েছিল, সেই ঝড়ে পড়ে যায়। তখন আমার বড় ছেলে গোবিন্দ ক্লাস 5-এ পড়ে, আর ছোট ছেলে বিজন তখন সদ্য হয়েছে। আর ঠিক তার 1 বছর আগে আমার স্বামী মাত্র 2 দিনের জ্বরে মারা যায়। এটা বলছেন মা। তখন তখন তিনি বলছেন, মানে লুৎফরদা, যে মানে দুই ছেলেকে বলছেন যে আমি ঠাকুরের একটা নির্দেশ এখানে মানতে এসেছি। তখন ছেলেরা বলছে, কি নির্দেশ? বলছে, দেখো, তোমরা যখন খুব ছোট ছিলে, তখন মাত্র 2 দিনের জ্বরে আমি মারা গিয়েছিলাম। তো আমার কিছু সঞ্চিত টাকা আছে, সেই টাকাগুলো ওই আমলকি গাছ থেকে 10 হাত দূরে মাটির মধ্যে পোতা আছে, সেইটাকে বন্টন, সেইটা তোমাদেরই প্রাপ্য, তোমাদের 2 ভাই আর তোমার মায়ের প্রাপ্য। তো এই ধনকে বন্টন করে দেওয়ার জন্যই ঠাকুরের আদেশে আমি এখানে এসেছি। তখন সেই মানে গোবিন্দ তো অবাক। গোবিন্দ বলছে, মানে মনটা ভার হয়ে গেছে। কিন্তু বিজন সে সে কিন্তু খুব উৎসাহী যে গুপ্তধন পাওয়া যাবে, এই জন্য খুব উৎসাহী। সে বলছে, চলুন দেখি যাই, কোথায় পাওয়া যাবে। মানে তার বাবা এসেছে, এই জন্য সে অতখানি ইন্টারেস্টেড নয়, কিন্তু গোবিন্দ ইন্টারেস্টেড। যাই হোক, আলো নিয়ে যাওয়া হলো, এবং বিজন
কোদাল নিয়ে গেল, দিয়ে তারপরে 10 পা দূরে এবার লুৎফরদা বললেন, এবার এই মাটিটা কোপাও। মাটিটা কোপানো হলো, 2 হাত মতো কোপানো হলো, কিন্তু কিছু পাওয়া গেল না। তখন বিজন বিরক্ত হয়ে বলছে, কই কিছু তো পাওয়া গেল না। তখন লুৎফরদা বলছেন, অনেকদিন আগেকার কথা তো, তাই আরেকটু খোলো তো বাবা। আরেকটু যখন খুললো, তখন আশ্চর্যভাবে একটা ধাতব শব্দ শুনতে পাওয়া গেল, এবং একটু পরেই দেখা গেল একটি তামার ঘটি একটা রেকাব দিয়ে ঢাকা, এবং সেটা বিজন তুলল, খুব ভারী। সেটাকে নিয়ে এসে যখন বাড়ির মধ্যে নিয়ে এলো, তখন ওই বৃদ্ধা, যিনি এতক্ষণ কেঁদেই চলছিলেন, তিনি হঠাৎ ওই ঘটিটিকে দেখে বলছেন, আরে এ তো আমার শাশুড়ির ঘটি। আমি আমি যখন বিয়ে হয়ে এসেছি, তখন তো আমি আমার শাশুড়ির কাছে এই ঘটিটা দেখেছিলাম, তারপরে তো আর এই ঘটিটা দেখিনি। যাই হোক, সেই ঘটিটি খোলা হলো, এবং সেই ঘটিটি খোলা হওয়ার পরে অনেক মূল্যের রূপোর মুদ্রা পাওয়া গেল, সেটা কিন্তু যথেষ্ট মূল্যের। তখন লুৎফরদা বললেন যে, তখন এই গোবিন্দ বলছেন যে, আপনার দয়াতেই তো এগুলি পাওয়া। তো তখন আমাদের লুৎফরদা বলছেন, দেখো আমি ঠাকুরের আদেশ পালন করতে এসেছি, এ ধনে আমার আমার তো কোনো অধিকার নেই, এ ধন তো আমাকে নিতে বলেননি ঠাকুর, এ ধন তোমাদের, তোমাদের তো 2 ভাই এবং তোমার মায়ের, তোমরা এটা ভাগ করে নাও। এবং তোমরা, এবং সেটা যখন নিল, তখন গোবিন্দ বলল যে, দেখুন সবই ঠিক, কিন্তু আপনার দয়াই তো পেলাম, তো আমরা যদি ইচ্ছা করে আপনাকে কিছু দিই, তাহলে কি আপনি গ্রহণ করবেন না? লুৎফরদা ভারী আশ্চর্য একটু উত্তর দিলেন, বললেন, দেখো বাবা, আমি যে ধন পেয়েছি সে ধনের তুলনায় এ ধন নিতান্তই অকিঞ্চিতকর। আমি ধন বলতে পেয়েছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, আর তার সব কথা যে সত্য তার প্রমাণ পেলাম। আজ বারবার আমার মনে হচ্ছে সেই রবীন্দ্রনাথের গানের কথা, পুরানো সেই দিনের কথা, সে কি ভোলা যায়, সেই যে প্রাণের কথা, মনের কথা, এইভাবে এই যে গানটি রবীন্দ্রনাথের আছে, সেই গানটি আজ মনে পড়ছে তোমাদেরকে দেখে। তো যাই হোক, সেটি নেওয়া হলো, কিন্তু সেই বৃদ্ধা তখন অবাক। বৃদ্ধা তখন বলছেন, বা বৃদ্ধার মনে কিছু একটা প্রশ্ন জেগে, তখন তিনি 2 ছেলেকে বলছেন, তোরা একটু সরে যা তো, আমার একটা কথা আছে। বলে ঠিক আছে, বলে ওই ছেলে দুটি সরে গেল। এবার ওই বৃদ্ধা বলছেন যে, বলতো আমার স্বামী, সরি, আমার নাম কি, আর আমার স্বামী আমাকে কি নামে ডাকতেন? বলছেন, বলতো আমার নাম কি, আর আমার স্বামী আমাকে কি নামে ডাকতেন? তখন লুৎফরদা মনে মনে একবার কেঁপে উঠলেন। কেন কেঁপে উঠলেন? কারণ ভাবলেন, সর্বনাশ, যদি ঠাকুর আমাকে ওই পিছন পিছন ফিরে না ডেকে এই গোপন কথাটি না বলে দিতেন, তাহলে তো আমি পরীক্ষায় ফেল করে যেতাম। এত শত ঘটনার পরেও হয়তো বিশ্বাস হতো না। তাই দয়াল ঠাকুর জানতেন যে এই প্রশ্ন উঠবেই, এবং তার উত্তরও তিনি আমাকে রেডি করে দিয়েছেন, বলে তিনি মনে মনে নাম করছেন, আর ঠাকুরের ওই ছবিখানি, ওই মূর্তিখানি মনের আয়নায় বারবার দেখে যাচ্ছেন। এবার লুৎফরদার মুখে আশ্চর্য কথা ধ্বনিত হলো। বললেন, তুমি শুনতে চাও তোমার নাম কি? লক্ষ্য করো, বা লক্ষ্য করুন যারা শুনছেন, এতক্ষণ কিন্তু লুৎফরদা আপনি বলে সম্বোধন করছিলেন, এখন কিন্তু তুমি বলছেন। কিরকম আশ্চর্য কথা! বলছেন, তুমি শুনতে চাও তোমার নাম কি? তখন বৃদ্ধা বলছেন, হ্যাঁ আমি শুনতে চাই, আমার নাম কি? তখন লুৎফরদা বললেন, তোমার নাম সরমা। তখন বৃদ্ধা একবার কেঁপে উঠলেন, কেঁপে উঠে বললেন, বলতো তুমি আমাকে কি নামে ডাকতে? এবার দেখুন বৃদ্ধার কথা। আর তখন আবার তখন
লুৎফরদা বলছেন, তুমি জানতে চাও, শুনতে চাও যে আমি তোমাকে কি নামে ডাকতাম? বলছে হ্যাঁ, আমি শুনতে চাই। তখন লুৎফরদা বললেন, আমি তোমাকে লজ্জাবতী বলে ডাকতাম। আপনারা বোধহয় জানেন যে সরমা বলেন না, লজ্জা সরম বলে, লজ্জা সরম হয়তো স্বামী স্ত্রীর ব্যাপার। তো এই স্বামী স্ত্রীর ব্যাপার বলে স্বামী তার স্ত্রীকে যে কোনো কারণেই হোক আহ একান্ত গোপন কথা তার স্ত্রীকে লজ্জাবতী বলে ডাকতেন। এবং সেই কথা যখন বললেন তখন ওই মাটি মানে নিজের গলার মানে কাপড়টি গলায় জড়িয়ে এই লুৎফরদাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন যে তুমি যে বলছিলে যে তোমার ঠাকুর ভগবান, এখন আমি নিশ্চিত যে তোমার ঠাকুর ভগবান। তখন লুৎফরদা বললেন, তুমি কি করে জানলে? তুমি তার ঠাকুরকে দেখোনি। আমি তো ঠাকুরকে দেখেছি, কিন্তু তুমি তো ঠাকুরকে দেখোনি, ঠাকুরের নামও তো শোনোনি, তুমি কি করে জানলে যে ঠাকুর ভগবান? তোর মধ্যে শোনো, আমার স্বামী যখন জীবিত ছিলেন তখন তিনি নারায়ণ শিলা পুজো করতেন। আমার স্বামীর মৃত্যুর পরে আমার ছেলে গোবিন্দ পুজো করে, পুজো করে সে চলে যায়। আর আমি সেই নারায়ণ শিলাকে প্রণাম করে বা প্রতিদিন বলতাম যে আমার স্বামীর সাথে তো এ জন্মে আর দেখা দেখা সম্ভব হবে না, তো ভগবান তুমি আমাকে পরজন্মে তার সঙ্গে মিলিয়ে দিও। তো তোমার ঠাকুর যে ভগবান, কারণ ভগবান আমার কথা শুনেছেন, এ জন্মেই আমার স্বামীর সাথে মিলন ঘটিয়ে দিলেন। কি আশ্চর্য কথা এই মাটি বললেন। এবং লুৎফরদা আর এই মা পরস্পর তাকিয়ে আছে। যাই হোক, ইতিমধ্যে রাত্রি হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে গেছে। ওই বৌমাটি একটা কিছু সামান্য খেতে দিয়েছে, তিনি অন্ন গ্রহণ করেননি, সেখানে কিছু খেলেন, খাওয়ার পরে তিনি ওই বাইরেই শুলেন, ইচ্ছা করেই বাইরেই শুলেন। তারপরে যখন ভোর হয়ে যাচ্ছে তখন হঠাৎ তিনি শুনছেন স্বপ্নের মধ্যে যে তার শিহরে ঠাকুর দাঁড়িয়ে লুৎফরদাকে বলছেন, এই লুৎফর, ওঠ বলছি, তোর কাজ শেষ, এবার তুই কাউকে না জানিয়ে এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু মায়ায় জড়িয়ে পড়বি। এটা বলছেন ঠাকুর। তখন তিনি ধরপড় করে উঠে পড়েছেন এবং দেখছেন যে তখনও ভোর হয়নি, জাস্ট ভোর হয়ে আসছে, আর দেখছেন যে বৃদ্ধা শুয়ে আছেন এবং তিনি ঘুমে অচেতন। তিনি বৃদ্ধার দিকে তাকিয়ে দেখছেন, অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলেন, ভাবলেন যে ঘুমের মধ্যে মানুষ কত অসহায়, কিরকম অচেতন হয়ে সে ঘুমোচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ধরে তাকিয়ে তিনি ভাবলেন, না বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ ঠাকুর আমাকে বললেন যে মায়ায় জড়িয়ে পড়ব। তাই অনেকক্ষণ তার বৃদ্ধা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, লজ্জাবতী আসি, বলে তিনি ওই ঘর কাউকে না জানিয়ে ত্যাগ করছেন। আর যখন রাস্তায় আসছেন তখন ভোরের আলো, সামান্য লাল আলো মানে মানে দেখা যাচ্ছে, আর ওই ফজরের আজান শোনা যাচ্ছে। আপনারা জানেন আল্লাহ এই তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, দুটো যেন একই সুর, একই ছন্দ, একই লয় মিলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে লুৎফরদা। এবং লুৎফরদা ওই রাস্তায় যেতে যেতে ভাবছেন, এ রাস্তায় আমি কতবার গেছি, রবীন্দ্রনাথের গান মনে পড়ছে, এ পথে আমি গেছি কতবার, বহুবার গেছি এই পথে, এ পথ আমার কত চেনা, অথচ আজ কত অচেনা। আর ঠাকুরের কথা কতখানি সত্য আজ আমি একেবারে মিলিয়ে দেখে নিলাম। ইসলাম ধর্ম যদিও পুনর্জন্ম বিশ্বাস করে না, কিন্তু
লুৎফরদার দীক্ষিত মানুষ বেঁচে আছেন, বাংলাদেশেও আছেন, ভারতেও আছেন, অনেক মানুষ বেঁচে আছেন। যেমন কুমারেশ দা যিনি এখন বেঁচে আছেন, তার বাড়িতে তিনি প্রায়ই আসতেন, একটু আগেই বললাম, এবং কুমারেশ দার বাবা মা তাকে খুব সম্মান করতেন এবং তাদের বাড়িতে তিনি থাকতেন, থেকে তিনি বহু হিন্দু এবং মুসলমানদেরকে তিনি ঠাকুরের সব মন্ত্রে দীক্ষিত করেছেন। বক্তব্য শেষ করি যে কুমারেশ দা যখন পড়াশোনা করার জন্য হস্টেলে থাকতেন, তখন একবার লুৎফরদা সেই হস্টেলে গিয়েছিলেন এবং সেই হস্টেলে গিয়ে ওই মানে কুমারেশদের সাথে একটা রসিকতা করেছিলেন। সেই রসিকতার কথাটি না বললেই নয়। তিনি বলেছিলেন, দেখ কুমারেশ, তুই আর আমি দুজনেই কিন্তু বামুনের ছেলে। তোর সঙ্গে আমার তফাৎ এই যে তুই নবীন আর আমি প্রবীণ। কি চমৎকার রসিকতা করেছিলেন এই সুউচ্চ একেবারে গৌর বর্ণের সুদীর্ঘ 6 ফিটের উপরে দীর্ঘ এই লুৎফর রহমান দা। যারা তাকে একবার দেখেছে তারা কিন্তু তাকে জীবনে কোনোদিন ভোলেননি। এবং ঠাকুর দেওঘর চলে আসা সত্ত্বেও এই হিমায়তপুর আশ্রমকে তিনি প্রাণ দিয়ে রক্ষা করেছেন এবং সারাটা জীবন তিনি ঠাকুরের সদ মন্ত্রে বহু মানুষকে দীক্ষিত করেছেন। যাই হোক, আমি এই ঘটনাটি আপনাদের সামনে বললাম এই কারণেই যে মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো, এটা যে সম্ভব। এবং ঠাকুর যে বলছেন স্মৃতিবাহী চেতনা লাভ করলে, অর্থাৎ মৃত্যুভেদী চেতনা লাভ করলে যেটা সম্ভব, এইটারই একটি ডাইরেক্ট এভিডেন্স বা একেবারে সরাসরি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার জন্য আমি এই ঘটনাটি আপনাদের কাছে বিবৃত করলাম। এবং এটাই বক্তব্য, ঠাকুর বলছেন এ জন্মেই তুমি ঈশ্বর লাভ করো, আর জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। ঠাকুর আমার এতই দয়াল, এতই ভরসা দিয়েছেন যে এটা সম্ভব, কিন্তু অসম্ভব নয়। যদি একটু আগে আমার এই তন্ময় ভাই যে গান গাইছিলেন, এরকমই কুমুদবন্ধু বিশ্বাসদার মতো ভক্ত হয়, যারা এরকম প্রাণ দিয়ে বলছেন ফিরে এসো ওগো প্রাণের দেবতা ফিরে এসো, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ, এখানে গাহে না পাখি ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে বহু কণ্ঠে ওঠে বেদনার সুর, সদাই ডাকিছে ঠাকুর ঠাকুর। তো কি চমৎকার গান এই কুমুদ বন্ধুদার অনুভব থেকে ভেসে এসেছে। এরকম যদি ভক্ত হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এ জন্মেই কিন্তু ঈশ্বর লাভ করা যায় এবং সমস্ত জন্মের কথা একেবারে বাস্তবে সিনেমার মতো দেখা সম্ভব হয়, এটি কিন্তু অসম্ভব নয়। তাই এই করোনা পরিস্থিতিতে দাঁড়িয়েও ঠাকুরের কথায়, ঠাকুরের নাম করার মাধ্যমে আমরা যেন অন্তত এই আশাটুকু বাঁচিয়ে রাখি যে আমরা আছি, বেঁচে আছি, ঠাকুরকে নিয়ে বেঁচে আছি, ঠাকুরকে নিয়ে যেন জীবন যাপন করতে পারি। ঠাকুরকে নিয়েই আমার সত্তা আর ঠাকুরের সত্তা যেন এক হয়ে যায়। আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সমস্ত জ্ঞান নিয়ে যেন ঠাকুরের সদ মন্ত্রকে মনে মনে উচ্চারণ করতে পারি, আর মনের আয়নায় ঠাকুরের ছবিখানি যেন আমি মনের আয়নায় সবসময় দেখে যেতে পারি। এইটুকু যদি করতে পারি অনেক হয়। আমি শুধু দর্শক এবং শ্রোতাবৃন্দদের এই অনুরোধটুকুই করব যে আপনারা যে যত ঝঞ্ঝাই আসুক, যত বিপদই আসুক, আপনাদেরকে আমার এই অনুরোধ রইল যে আপনারা মনে মনে যখনই সময় পাবেন, প্রার্থনা তো করবেনই, তার সাথে সাথে যখনই সময় পাবেন তখনই ঠাকুরের এই সদ মন্ত্রকে মনে মনে উচ্চারণ করবেন। আর ঠাকুরের ছবিকে, আমি আবার বলছি, শুধু নাম নয়, নামিকে, কারণ ঠাকুরের নিজের মুখে বলা যে মনি খুব নাম করো কিন্তু নামিকে বলো না। আমি যদি নামের মূর্ত প্রতীক ওই ঠাকুরের ছবিটাকে ভুলে যাই, শুধু নাম করি, তাহলে কিন্তু পূর্ণ ফল আমরা পাবো না। সুতরাং আসুন কুমুদবন্ধু বিশ্বাসদার মতো ভক্ত হওয়ার চেষ্টাটুকু করি। আর চেষ্টা করলে মানুষ পারে না
এমন কিন্তু কিছু মনে হয় না। কারণ ঠাকুরের কথা দিয়েই আমি আমার কথা শেষ করব, যেখানে ঠাকুর বলছেন, কি চমৎকার কথা একটি বলছেন, একদিন ভোরবেলায় দেখি যে একটা ঘাসের উপরে একটা শিশির বিন্দু, আর সেই শিশির বিন্দুটার মধ্যে সূর্যর প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তখন ভাবলাম যে একটা ছোট্ট ঘাস, একটা তৃণ, তার বুকে এক বিন্দু ছোট্ট একটি শিশির বিন্দু, সে যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার পরম পিতাকে আমার বুকে ধারণ করতে? নিশ্চয়ই পারবো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে এই ত্রিভুবনে তুমি জেনে রাখো আমার কোনো কাজ নেই, কিন্তু তবুও আমি কাজ করি, এই কারণে যে আমি কাজ না করলে সব মানুষেরা কাজ করবে না। তেমনি ঠাকুরের তপস্যা, ধ্যান, নাম ধ্যান করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার কারণ হি হিমসেলফ ইজ দ্য নেম, হি হিমসেলফ ইজ দ্য ইজ দ্য God himself. So therefore he did not require any such practices. কোনো অনুশীলনের প্রয়োজন ছিল না। As a matter of fact, তিনি কোনো পাহাড় পর্বতে বনে জঙ্গলে গিয়ে সাধনাও করেননি। এটাও খুব স্ট্রাইকিং ফেনোমেনন, কারণ তার দরকার হয় না। ফর পুরুষোত্তমস এগুলো কোনো প্রয়োজন হয় না। তবু তিনি নামধান করেছেন, মাথায় চাদর থেকে করেছেন, জাস্ট টু টিচ পিপল। যেমন প্রয়োজনে তিনি দেবতাদের পূজার অঞ্জলিও দিয়েছেন, কারণ যারা পারবে না, মানুষ তো নানা ধরনের আছে, সেই অর্থে তারা যখন দেবতাদের পুজো করবে তাও মন্দের ভালো, এটা তিনি শিখিয়ে গেছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই দেবদেবীদের ব্যাপারে, পূজা করার ব্যাপারে তিনি কিন্তু গীতাতে বলেছেন। এই জন্য কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা উচ্চতর মানুষ, তারা ঠিকই বুঝবে যে পুরুষোত্তমের স্মরণ নিলে আর দেবদেবী আলাদা করে পুজো করার কিন্তু কোনো প্রয়োজন হয় না, সেটা পরের কথা। আচ্ছা, আরেকটি কেন বলছি বর্ন ওয়াইজ, জন্ম জ্ঞানী তারা, কারণ স্কুলে তখন ঠাকুর নিতান্তই পাঠশালার ছাত্র, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন 1 আর 1 যোগ দিলে কত হয়? ঠাকুর বলছেন 1ই হয়। মাস্টারমশাই বলছেন 1ই হচ্ছে, 1 আর 1 যোগ করলে 2 হয়, তুমি জানো না? ঠাকুর বলছেন 1 আর 1 2 যোগ করলে মাস্টারমশাই 2 তখনই হবে যদি দুটি এক সম্পূর্ণ এক হয়, তা না হলে তো হবে না। কিন্তু পৃথিবীতে কোনো জিনিস তো আমি সম্পূর্ণ একরকম দুটো জিনিস দেখতে পাই না, এমনকি গাছের দুটো পাতাও তো এক নয়। Just see the excellency of his sayings, excellency of his explanation. He said that, see, 1 plus 1 is equal to 2 only when the two ones are absolutely identical. But we do not see any such things in the whole universe, in the creation of the universe. We can't really see two absolutely identical objects. Even we cannot see 2 absolutely identical leaves of a same tree. So therefore, how 1 plus 1 can be 2? এই যে একটা তত্ত্ব, দিস থিওরি আই শুড সে অফ দ্য ম্যাথমেটিক্স, এই যে একটা দার্শনিক তত্ত্ব, দিস ফিলোসফিক্যাল থিওরি, দিস ফিলোসফি, তিনি কিন্তু বাচ্চা অবস্থায় বলছেন। সো সি দে আর বর্ন ওয়াইজ, সুতরাং তারা কিন্তু জন্মজ্ঞানী, তাদের প্রয়োজন হয় না, দে ডু নট নিড এনি সর্ট অফ প্র্যাকটিস, তাদের অনুশীলনের কোনো প্রয়োজন হয় না, তাদের অ্যাকোয়ার করার কোনো প্রয়োজন হয় না, তাদের অর্জন করার কোনো প্রয়োজন হয় না। অর্জন করার কাদের প্রয়োজন হয়? আমাদের মতো মানুষদের বা সাধক মানুষদের বা সিদ্ধ মানুষের, কিন্তু তিনি হচ্ছেন বর্ন ওয়াইজ। সুতরাং এটা বুঝতে হবে যে ফুলফিলার দ্য গ্রেট আর ফুলফিলার দ্য মানে বেস্ট, এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। কিন্তু ফুলফিলার দ্য গ্রেট যারা, অর্থাৎ যারা মহৎ মানুষ, মহাপুরুষ, তাদের কিন্তু শিখতে হবে, তাদেরকে অর্জন করতে হবে থ্রু প্র্যাকটিস। কিন্তু ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ যিনি অবতার পুরুষ আর ইনকার্নেশন অফ গড হিমসেলফ, তাকে কিন্তু কিছু শিখতে হয় না, তাকে কিছু অর্জন করতে হয় না, তিনি সব নিয়েই এসেছেন। যাই হোক, এটা আমরা দেখছি। এবার নেক্সট প্রশ্ন, আচ্ছা, দেবকী মা কি জানতেন যে তার সন্তান ভগবান? ঠিক সেরকম মাতা মনমোহিনী দেবী কি জানতেন যে তার সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান? এর উত্তর কি আপনারা কোনোদিন, এই প্রশ্ন কি কোনোদিন ভেবে দেখেছেন? হ্যাভ ইউ given any thought in this respect, whether Devaki Ma, Mother Devaki, did know that his son is the God himself? Or same is the case with Sri Thakur Anukul Chandra, whether Mother Manmohini Devi, whether she did know that his son was the God himself? আপনারা ভেবে দেখবেন। আমার উত্তর হচ্ছে তারা জানতেন আবার জানতেন না। They did know and they did not know. আপনারা বলবেন এটা কিরকম কথা হলো, যেটা আপনি কন্ট্রাস্টিং কথা বলছেন, দুটো বিপরীত কথা বলছেন, এটা হয় নাকি? হয় তারা জানতেন আর না হলে তারা জানতেন না।
আইদার দে ডিড নো অর দে ডিড নট নো। কিন্তু না, দ্য অ্যান্সার ইজ সিম্পলি দিস, যে তারা জানতেন আবার জানতেন না, বোথ আর ট্রু। আমি আমার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আপনারা জানেন যশোদা মা বুঝতে পেরেছিলেন যে, পরবর্তী ক্ষেত্রে বুঝতে পেরেছিলেন যে যে শিশুকে তিনি মানুষ করছেন তিনি কিন্তু স্বয়ং ভগবান। কারণ দড়ি দিয়ে যখন বাঁধছেন, যখন পারছেন না বাঁধতে, তখন তিনি বুঝতে পারছেন এটা সম্ভব নয়। কারণ কেন সম্ভব নয়? কারণ এটা তিনি যদি স্বয়ং ঈশ্বর না হবেন তাহলে কি করে সম্ভব? এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, ফর ইউর ইনফরমেশন আই শুড সে that Sri Krishna had exhibited his Vishwarup not only to Arjun but also to his, you see, mother Jashoda. তার মা, যদিও নিজের মা নয়, মানে গর্ভজাত মা নয়, কিন্তু তাকে দেখিয়েছিলেন। তখন যশোদা একটি কথা বলেছিলেন যে আমি তো বুঝলাম যে তুমি ভগবান, কিন্তু দেখো তোমাকে আমি সন্তান স্নেহে মানুষ করছি। যদি তুমি ভগবান হয়ে থাকো তাহলে তো তোমাকে সন্তান রূপ আমি সেই আনন্দটাতে পাবো না পালন করার। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিলেন যে ঠিক আছে, যখন তুমি আমাকে সন্তান রূপে মানুষ করবে তখন তুমি আমার ভগবৎ সত্তা ভুলে যাবে, আবার যখন তুমি আমাকে ধ্যান করবে, স্তব করবে, তখন কিন্তু তুমি আমার ভগবৎ সত্তা মনে পড়বে। এই ঠাকুর মনমোহিনী দেবীর ক্ষেত্রে দেখুন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ঠাকুরের মা ঠাকুরকে প্রহার করতেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ঠাকুরের মা তার সব ছেলে মেয়ের মধ্যে ঠাকুরকেই বোধহয় সেই অর্থে বেশি প্রহার করেছেন, বেশি মানে সবচেয়ে কম পাত্তা দিয়েছেন। এই জন্য ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার রাগ হয়নি? ঠাকুর বলেছিলেন যা কি বলে, বাতাসের সঙ্গে ঝগড়া করে থাকা যায়? তার মানে কি, উই ক্যানট কোয়ারেল উইথ এয়ার বিকজ উই নিড টু ব্রিথ উইথ এয়ার, সো দেয়ারফর উই ক্যানট কোয়ারেল উইথ। সেই জন্য ঠাকুর একটা কথা বলেছিলেন, শুনে রাখুন, বলেছিলেন যে আমার মায়ের আমাকে ছাড়াও চলছে, কিন্তু আমার মাকে ছাড়া চলছে। চমৎকার কথা স্টেটেড। বলছেন যে মা কিন্তু অন্যান্য ছেলেদের নিয়েও চলতে পারতো, কিন্তু আমার মাকে ছাড়া চলছে। এটা হচ্ছে মাতৃঋণ। কিন্তু মাতা মনমোহিনী দেবী কি বুঝতে পারেননি যে তার সন্তান নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ তার যে গুরু হুজুর মহারাজ যখন গেলেন মাতা মনমোহিনী দেবী, তখন তাকে দেখেই বলেছিলেন এই মায়ের গর্ভে মালিক আসছে। তখনই তিনি মাতা মনমোহিনী দেবী জানলেন। পরবর্তী ক্ষেত্রে ঠাকুর যখন জন্মালেন তখন হুজুর মহারাজ বললেন মেরি কাম শেষ হল, আমার কাজ শেষ, তাও জানতেন। পরবর্তী ক্ষেত্রে সরকার সাহেব বললেন যে তোমার ঘরে যে এসেছে তিনি স্বয়ং মালিক এসেছে, তুমি তাকে দীক্ষা দাও। তাহলে এবং ভগবান ঠাকুর কিন্তু মায়ের কাছে দীক্ষাও নিলেন, এবং মা জানতেন না তা নয়। নট দ্যাট মা, আরেকটা প্রমাণ দেখুন, আমি একদম ডাইরেক্ট প্রমাণ দেবো। হিরণময় ভাই, সময়ের একটু লিমিট আছে তো, একটু বলা যাবে তো? সেটা আমি আগে জিজ্ঞেস করে নিচ্ছি। সময় আছে, আপনার সময় আছে, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, আর সময়টা একটা বড় ফ্যাক্টর তো, সেই জন্য বলছি। দেখুন, হ্যাঁ আপনার সময় আছে, আপনি বলুন। আচ্ছা, আমরা দেখছি যদিও কি বলে জন্মদান করেছেন দেবকী, তেমনি জন্মদান করেছেন মাতা মনমোহিনী দেবী, কিন্তু যশোদা মায়ের কাছে মানুষ ভগবান শ্রীকৃষ্ণ, তেমনি বোস-মার কাছে মানুষ ঠাকুর অনুকূল। আপনারা এই ঘটনা কতটা জানেন জানি না, শুনে রাখুন। বোস-মা ছিলেন প্রতিবেশী একজন মা, তার সন্তান হতো এবং মারা যেত। এইটা দেখে সেই মা একবার প্রায় সুসাইড করতে যাচ্ছিলেন। সেইটি দেখে ঠাকুরের বাবা পিতা শিবচন্দ্র চক্রবর্তী, ঠাকুর তখন 1 থেকে 1.5 বছর বয়স, তাকে দিয়ে দিয়েছিলেন কোলে। বলেছিলেন এই নে, অনুকূল তোর ছেলে, তুই মানুষ কর। এবং বোস-মার কোলে যে মুহূর্তে ঠাকুরকে পেলেন সমস্ত দুঃখ তিনি ভুলে নিয়েছিলেন। এবং একদিন আপনারা জানেন দুপুরবেলায় মাতা মনমোহিনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ মহাভারত ইত্যাদি ব্যাখ্যা করতেন, পড়তেন, আর সেই সময় বোস-মা ঠাকুরকে নিয়ে থাকতেন। একদিন ওই বোস-মা ঠাকুরকে সাজাচ্ছেন, ফুল পাতা দিয়ে সাজাচ্ছেন। সাজাতে সাজাতে মনে করছেন ওহ এত সুন্দর সন্তান হয়, বলতে বলতে ভাবছেন এরকম সন্তান বোধহয় কৌশল্যার কোলে এসেছে। যে মুহূর্তে এই ভাবা, সঙ্গে সঙ্গে দেখছেন ঠাকুরের ওই গোধূম বর্ণ আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে, অর্থাৎ রামচন্দ্রের মতো আকার ধারণ করে। পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণ পরে সেটা আবার নর্মাল হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যখন মাতা মনমোহিনী সাজাতে সাজাতে ভাবছেন বাবা এত সুন্দর সন্তান বোধহয় যশোদার গর্ভে এসেছিলেন, দেবকীর গর্ভে এবং যশোদার কোলে। ঠিক তখন দেখছেন ঠাকুর দুর্বাদল রং নিচ্ছেন, অর্থাৎ দুর্বা ঘাসের মতো রং নিচ্ছেন। এইটি দেখে উনি আর আর নিজেকে ঠিক রাখতে পারেননি, ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে
যেখানে মাতা মনমোহিনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ মহাভারত আলোচনা করছেন, সেইখানে গিয়ে বলছেন যে এই নাও গো তোমার ছেলেকে, তুমি নাও, আমি আর রাখতে পারছি না। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন কেন, কি হয়েছে? তখন উনি বলছেন তোমার ছেলে যে ঘন ঘন রং ধরছে, গো মানে রং পাল্টাচ্ছে। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন, ও তুই কি কিছু ভাবছিলিস ওকে সাজানোর সময়? বলছে হ্যাঁ ভেবেছিলাম যে কৌশল্যার করে, বলে ওই জন্য তোকে এরকম দেখালো। তার মানে ঠিক মাতা মনমোহিনী দেবী জানতেন ঠাকুরকে। You see, all these simply indicate that Mata Manmohini Devi did know that who is his son. কেন? কারণ যখন the moment the Bhosma had stated that your son, you see, had been changing his colors frequently. So, and there, Mata Manmohini Devi replied, whether you did think something, and then Bhosma replied, yes, I did think like this. And Mata Manmohini Devi replied, this was the reason because Sri Thakur, that means my son had shown you so many colors. And that means Bhosma ke kintu tini bolte gele একরকম বিশ্বরূপ দেখালেন, যেরকম যশোদা মা দেখতে পেয়েছিলেন। সুতরাং দেখুন, মাতা মনমোহিনী দেবীও যে জানতেন না তা তো নয় যে তার ছেলে সন্তান, অথচ যদি জানতেনই তিনি ভগবান, তাহলে ছেলেকে এইভাবে শাসন করছেন, বকাঝকা করছেন কেন? কারণ যখন সন্তান রূপে পালন করছেন তখন তার ভগবৎ সত্তা তিনি ভুলে যাচ্ছেন। কে ভোলাচ্ছেন? ঠাকুরই করেছেন দয়া করে, কারণ মাতৃঋণ তাকে তার সন্তান পালন করার আনন্দটুকুও তিনি দিচ্ছেন। এবং মাতৃঋণ কিভাবে শোধ করছেন দেখুন, ভারী চমৎকার করে দেখবেন, ভারী চমৎকার করে। কারণ যখন দেবকী বলেছিলেন, দেবকী কে মা শ্রীকৃষ্ণ বলছেন যে মা, তুমি আমাকে তোমার গর্ভে ধারণ করার জন্য তোমার 6টা সন্তানকে তোমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো মা তুমি দেখবে যে তোমার সেই 6 সন্তান এখন কোথায় আছে, কেমন আছে, দেখবে মা, আমি তোমাকে দেখাবো। দেবকী মা কি বললেন? না, দেখতে চাই না, তোমাকে পেয়ে আমার সব দুঃখ ভুলে গেছি, আমি আনন্দে পরিপূর্ণ, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। দেখুন তো ঠাকুরের ক্ষেত্রে, ঠাকুরও মাতৃঋণ কিভাবে শোধ করেছেন। মা যা বলেছেন মা, ঠাকুর একেবারে সব কথাগুলি, মানে প্রায় সব কথাগুলি, প্রায় মানে 2-1টা ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় করেছেন, সেটা ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য, সেটা আলাদা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, ইন মেজরিটি অফ দি কেসেস, হি ডিড কমপ্লাই দ্য কমান্ডস অফ হিজ মাদার। তার মায়ের সমস্ত আদেশ তিনি কিন্তু পালন করেছেন। কেন? কারণ মাতৃঋণ, এই মাতৃঋণ কিন্তু তিনি এইভাবে পালন করেছেন। কারণ এবং তিনি মায়ের সব কথা শুনেছেন, মা যা বলেছেন তাই। ইনফ্যাক্ট এত মাতৃভক্ত সন্তান আমরা দেখতে পাই না। কারণটা জানেন? এর কারণ হচ্ছে ঠাকুর নিজে বলছেন, যদিও শুনেছি মায়ের গুরু হুজুর মহারাজ আর সরকার সাহেবের নির্দেশে আমাকে সদ্নাম দেওয়া হয়, তথাপি হুজুর মহারাজ এবং সরকার সাহেব এদের দুজনকেই আমি দেখিনি, কিন্তু তাই মাই আমার প্রত্যক্ষ গুরু। এবং ইনফ্যাক্ট ঠাকুরের এই যে মাতৃভক্তি, সেটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গুরুকে কিভাবে তার আদেশ পালন করতে হয়। অর্থাৎ ঠাকুরের মাতৃভক্তি, মায়ের আদেশ পালন করাটা কিন্তু জাস্ট টু শো আস হাউ টু কমপ্লাই দ্য কমান্ড অফ দ্য মাস্টার। এটা মনে রাখবেন, এটা কিন্তু তিনি আচরণ করে আমাদের দেখিয়েছেন, বাই হিজ ডিলিংস, বাই হিজ বিহেভিয়ার, বাই হিজ তার এই কাজগুলো দিয়ে তিনি দেখিয়েছেন। এটাও কিন্তু মনে রাখবেন, টু শো আস, তিনি আমাদেরকে দেখানোর জন্য করেছেন, কারণ তার কাছে তিনি গুরু। যেরকম দেখুন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও কিন্তু গুরু করেছিলেন, জানেন তো, তার গুরুকে সন্দীপন মুনি। কিন্তু সন্দীপন মুনি কি সত্যি সত্যি মানে শ্রীকৃষ্ণের উপরের গুরু? কথা তা নয়, কিন্তু সিস্টেমের মধ্যে আসতে হয়, প্রত্যেককে একটা সিস্টেমের মধ্যে আসতে হয়, বিধানের মধ্যে। তাই তিনিও বিধানের মধ্যে, তাকেও গুরুকরণ করতে হয়েছে, ঠাকুরকেও গুরুকরণ করতে হয়েছে, মাতা মনমোহিনী দেবীকে। কিন্তু তারা তাদেরও গুরু, কারণ আগেই বলেছি ঠাকুরের এই বাণীটি, সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, 1000 গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। সুতরাং তারা কিন্তু আলটিমেটলি গুরুর গুরু, বাট স্টিল দে হ্যাড অ্যাডপ্টেড দ্য ইউজুয়াল সিস্টেম। তারা কিন্তু কেন? কারণ তারা একই সাথে দুটো রূপে বিরাজ করেন। একই সাথে তারা বিরাজ করেন লীলা রূপে, মানে মানুষ রূপে, আবার একই সাথে তারা বিরাজ করেন নিত্য রূপে, অর্থাৎ সেই ভগবান রূপে। দুটো রূপে সত্য,
এবং দুটো রূপই তারা বুঝতেও পেরেছিলেন, কিন্তু আলাদা আলাদা করে। সেই জন্য আমি যে আপনাদের বলছিলাম যে মানে দেবকী মা বা যশোদা মা এবং মাতা মনমোহিনী দেবী জানতেন যে তাদের সন্তান ভগবান, এটাও যেমন সত্য। তারা জানতেন না তারা তাদেরকে সন্তান বলেই মানুষ করেছেন, একথাও কিন্তু একইভাবে সত্য। বোথ আর অ্যাবসলিউটলি মানে ইকুয়ালি ট্রু, আই শুড সে ইকুয়ালি ট্রু। আর যে কথাটা লাস্ট বলতে চাই, যে এই পুরুষোত্তমদেরকে কিন্তু একমাত্র বাঁধা যায়, তাদেরকে পাওয়া যায় জোর করে নয়, শত্রু রূপে নয়। অনেকে আবার এই কথা বলে থাকে, জানেন, অনেকে বলে যে ভগবানের সঙ্গে শত্রু হিসাবে নাকি করলে তাকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, মিত্র হিসেবে নাকি দেরি করে পাওয়া যায়। ঠাকুর বাড়ি চমৎকার করে উত্তর দিচ্ছিলেন, যা তার সাথে শত্রুতা কেউ করে, কিরকম দেখুন কথা বলছেন, সত্যিই তাই। সুতরাং এগুলো বাজে কথা, শত্রু রূপে তাকে পেয়েছে, এই ধরনের কথাগুলো কিন্তু সিম্পলি সি দিস আর অল মিস ইন্টারপ্রিটেশনস, এটা মনে রাখবেন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সুতরাং ইফ আই ডু নট লাভ হিম, তাহলে তো আমি তার সঙ্গে এনমিটি করব, আর এনমিটি করে তাকে পাবো। সো দিস আর অল ইউ সি these sayings have no substance of their own. Anyway, তো আমি শেষ কথা বলতে চাই যে তাকে কিন্তু পাওয়া যায় তার শরণ নিলে এবং ভক্তিতে। একমাত্র থ্রু ডিভোশন অনলি হি ক্যান বি অ্যারেস্টেড। তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়। প্রমাণ আমি বলছি আপনাদের, এইটুকু বলেই শেষ করবো, কারণ অলরেডি আমি টাইম বোধহয় পেরিয়ে গেছি। সেটি হচ্ছেই, আপনারা জানেন যে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করার জন্য, যাতে না হয় সেটা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রত্যেকের কাছে মতামত চেয়েছিলেন এবং চাইছিলেন জানতে, যাতে কুরুক্ষেত্র যুদ্ধ না হয়। আপনারা শুনে রাখুন, সহদেব তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী মানুষ। তার কাছে এসেও ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বলতো কিভাবে এই কুরুক্ষেত্র যুদ্ধটাকে রুখে দেওয়া যায়, অর্থাৎ যাতে না হয়। তখন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সহদেব উত্তর দিয়েছিলেন, খুব সোজায় দুটো কাজ করলে কিন্তু এটা রুখে দেওয়া যায়। কিরকম? এক, দ্রৌপদীর মাথা নাড়া করে দিলে, আর দুই, আপনাকে অ্যারেস্ট করে রাখলে, মানে আপনাকে গ্রেপ্তার করে রাখলে। কেন দ্রৌপদীর মাথা নাড়া করার কথা বলছেন? কারণ আপনারা জানেন দ্রৌপদী সংকল্প করেছিল যে দুঃশাসন দুর্যোধনের জন্য এই চুল তিনি আর বাঁধবেন না যতক্ষণ না তাদের রক্তে তিনি করবেন। চুলটাই যদি নাড়া করে দেওয়া যায় তাহলে সে প্রশ্ন আসে না, বাট দ্যাট ইজ সিম্পল এনাফ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা গ্রেপ্তার করার কথা বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ মজা করে বলছেন, খানিকটা পরীক্ষার ছলে সহদেবকে বলছেন, ওয়েল দ্যাটস, সেটা কিন্তু সহজ নয়, আমাকে গ্রেপ্তার করা যাবে না, আমাকে অ্যারেস্ট করা যাবে না। কেন? কারণ আপনাকে অ্যারেস্ট করলে আর কিছুই হবে না। তখন সহদেব বলছেন, ওয়েল আর ইউ অ্যাকসেপ্টিং মাই চ্যালেঞ্জ? আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন? তাহলে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ হেসে ফেললেন। কেন? কারণ সহদেব কি করে তাকে অ্যারেস্ট করবে? না, হৃদয়ের মধ্যে তার নাম সংকীর্তন করে। হৃদয় হচ্ছে তার বাসস্থান, সেই হৃদয়ে তিনি বিরাজ করেন, সেইখানে কিন্তু তিনি অ্যারেস্টেড হয়ে যান, সেইখানে কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যান, আর অন্যভাবে নয়। যেমন ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রে আমরা দেখছি, তিনি বলছেন তাকে অহংের কষ্টি পাথরে কষা যায় না, কিন্তু তিনি দীনতা রূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। সেম থিং। তার মানে উই ক্যান, আমরা কিন্তু তাকে মানে আমরা পেতে পারি, উই ক্যান গেট হিম। কি করে? থ্রু ডিভোশন, ভক্তির মাধ্যমে, বাই টেকিং ইনিশিয়েশন, মানে তার দীক্ষা নিয়ে এবং তার গুণকীর্তন করি। এই যে আমরা আলোচনার মাধ্যমে আজকে গুণকীর্তন করছি এবং আপনারা শ্রবণ করছেন, মনে রাখবেন দুজনেই কিন্তু আমরা অশেষ ভাগ্যবান। কারণ পুরুষোত্তমের কথা শোনাও কিন্তু মহাভারত শোনার মতোই, মনে রাখবেন, পুণ্যবান। তাই আপনারাও পুণ্যবান, আমি মনে করি আমার মতো করে আমিও পুণ্যবান।